টিফিনে কি বানাবে যদি এই চিন্তা করে থাকো, তাহলে আমি তো বলবো কয়েকটা রুটি একটু বেশি করেই বানিয়ে রাখো। কারণ এই বেঁচে যাওয়া রুটির সাথে বেসন মিশিয়ে এমন একটা হেলদি রেসিপি তোমাদের সামনে বানিয়ে দেখাবো, যেটা পেলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে হামলে পড়ে খাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে আমার 4টে রুটি দেখো বেঁচে গেছে, আগের দিন বানিয়েছিলাম রুটি আর তরকারি, তো রুটি বেঁচে গেছে। এখন এই রুটি দিয়েই দারুণ হেলদি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো রুটিটাকে সাইড করে রেখে দিয়েছি, আর এখানে একটা আলু আমি এরকম রিং পিস করে কেটে নিয়েছি। একটা আলুকে দেখো আমি ঠিক এইরকম একটু মোটা টাইপ করে কেটে নিয়েছি। আলুটা কেটে নেওয়ার পর এখন আমরা আলুটাকে লবণ জলেতে ভাপিয়ে নেবো। একদম কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেবো, মানে আলুটা 80% মতন কুক হবে। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে, এখানে আমি 2টো টমেটোকে এরকম রিং পিস করে কেটে নিলাম। আজকের এই জলখাবার বা টিফিন রেসিপিটা বানানো এতটাই সহজ যে তোমরা দেখতেই পাবে যে কয়েকটা মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। অন্যদিকে দেখো আলুটা কিন্তু বেশ ভাপানো হয়ে গেছে, আলুটা আমাদের নরমও হয়ে গেছে। এখন আলুটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেসন। এখানে এইরকম বড় চামচে 4 চামচ পরিমাণে নিয়ে নিলাম বেসন। যদি ওজন হিসাবে ধরো তাহলে এখানে 200 থেকে 250 গ্রাম মতন বেসন নিয়েছি। বেসনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো। আর কিছু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে বেসনের কোনো রকম দলাভাব না থাকে। খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু বেসনের কালারটা একটু হালকা লাগছে, সেই জন্য আমি অল্প সামান্য মানে ওই 1 চুটকি মতন একটু হলুদ দিয়ে দিলাম। এতে করে বেসনের কালারটাও খুব সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের কনসিস্টেন্সি দেখো, খুব বেশি কিন্তু ঘনও নয় আবার খুব বেশি একদম পাতলাও নয়। চামচ করে তুলে তোমাদের দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাটারটাকে এখন সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে অল্প সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এবার একে একে আলু আমরা এই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড হালকা একটুখানি কুক করে নিয়েছি, তারপর অপর সাইডটা এইভাবে উল্টে দিলাম যাতে এই সাইডটাও একটু হালকা আঁচ আসে। প্রথমে 5টা আলু দিয়েছিলাম, যেহেতু মিডিলটা খালি লাগছে ওই জন্য এখানে আরও একটা আলু আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর আলুর ওপরে দিয়ে দিয়েছি টমেটো আর রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। যেমন আমরা টমেটো কেটেছিলাম পেঁয়াজটাকেও সেইভাবে কেটে নিয়েছি। আর টমেটো আর পেঁয়াজটা দেওয়ার সময় ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তোমাদের দেখাতে পারলাম না। টমেটো আর পেঁয়াজ ছাড়া দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আর অল্প সামান্য লবণও একটু ছড়িয়ে দিয়েছি যাতে টমেটো আর পেঁয়াজটা খেতে ভালো লাগে। তারপর সেই যে বেসনের ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। যখন দেখবে ওপরটা এইরকম শুকিয়ে আসবে তখন একটা রুটি আমরা ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু বেসনের ব্যাটারটা সাইজটা একটু বড় হয়ে গেছে রুটির থেকে, সেজন্য আমি এখানে ডাবল রুটি দিলাম। তোমরা যদি রুটির সাইজে ব্যাটারটা বানাও তাহলে একটা রুটি দিয়েই কিন্তু করবে। এবার টেস্টটা বাড়ানোর জন্য আমি রুটির ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারো। বাটারটা ব্রাশ করে দেওয়ার পর এখন স্প্যাচুলা দিয়ে চারিদিকটা একটু ভালো করে আলগা করে নিলাম। তারপর ফ্রাই প্যানের উপরে একটা প্লেট বসিয়ে আমরা ফ্রাই প্যানটাকে উল্টো করে দিলাম, তাতে করে এটা ইজিলি কিন্তু প্লেটে চলে এলো। তারপর আবারও গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে অপর সাইডটাও আমরা ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম। ঠিক যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি সেইভাবে কিন্তু করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর ওপর থেকে টমেটো কেচাপ, আমার অল টাইম ফেভারিট ধনেপাতা একটু বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিজ। যেহেতু বাচ্চারা খাবে তাই চিজ দিলে কিন্তু ওরা ভীষণ পছন্দ করবে, আর চিজ দিলে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসবে।
যদি তোমাদের হাতের কাছে এইরকম চিজের কিউব না থাকে তাহলে তোমরা পনিরও গ্রেট করে নিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো হবে। তবে পনিরের থেকে চিজ দিলে বেশি ভালো হবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে আমি এটাকে 30 থেকে 40 সেকেন্ড এইভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, এতে করে চিজটা খুব ভালোভাবে মেল্টও হয়ে যাবে আর নিচে যে রুটিটা সেটা বাটারের সাথে খুব ভালোভাবে সেঁকাও হয়ে যাবে। 40 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমরা রুটির এই দারুণ স্বাদের হেলদি পিৎজাটা আমরা নিয়ে নিলাম একটা প্লেটের উপর। তারপর আমি কাটিং করে নিলাম। তৈরি আমাদের দারুণ স্বাদের হেলদি রুটির পিৎজা। অনেক সময় দেখবে বাড়ির বাচ্চারা পিৎজা খাওয়ার বায়না করে, তাই সবসময় তো আর কিনে দেওয়া সম্ভব হয় না। বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়ে তার সাথে বেসন মিশিয়ে তোমরা এইভাবে পিৎজাটা কিন্তু বানিয়ে নিতে পারো। বা তোমাদের কেমন লাগলো আজকের এই কম সময়ে বানানো হেলদি একটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে বরাবরের মতন লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।